আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর। তারপর জানিয়ে দিব সংসদ সদস্য বাচ্চুকে শোকজ করল বিএনপি। এখন জানিয়ে দিব ডিউটি থেকে শেষে ঘুম, সকালে মিলল পুলিশ কর্মকর্তার লাশ। এবং সর্বশেষ জানিয়ে দিব মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় 7 কর্মকর্তা কর্মচারী বরখাস্ত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদবিহীন এবং পরিবেশ দূষিতকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্ট অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার 18 জুলাই 2026 প্রধানমন্ত্রীর কার্যকলাপ পরিবেশ দূষিত বিষয়ে বৈঠকে এসব নির্দেশ দিয়েছেন তিনি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধের ভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইট ভাটার কারণে সৃষ্টি বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরিবেশ বন্ধন বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উপাদানের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। রাজধানীতে যানবাহন চলাচল অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে শব্দ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আলোচনা হয়। আইন প্রতিক্রিয়াকারী সংস্থানকে এই বিষয়ে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজধানীর ঢাকা যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এক্ষেত্রে আইন প্রতিক্রিয়াকারী সংস্থানকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনা, ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউলাদ মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিশেষ সহকারী ডক্টর সাইমুল পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসন মোহাম্মদ আব্দুল সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসফেল উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ আনিসুর রহমান সহ বিভিন্ন মন্ত্রণালয় এই সংস্থান ঊর্ধ্বতনী কর্মকর্তারা। সংসদ সদস্য বাচ্চুকে শোকজ করল বিএনপি। দলীয় শৃঙ্খলতা ভঙ্গনের অভিযোগে ময়মনসিংহ 11 ভালুকা আসনের সদস্য ফজল উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শন নোটিশ শোকজ দিয়েছেন বিএনপি। শনিবার 18 জুলাই দলটির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। দলীয় সূত্রে জানায়, স্থানীয় পাট জুট ব্যবস্থা নিয়ন্ত্রণ সহ ভিন্ন অনিয়মের অভিযোগে সম্পর্কিত ফখরুল উদ্দিন আহমেদ বাচ্চুকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগের কেন্দ্র করে দলীয় শৃঙ্খলতা ভঙ্গনের বিষয়টি আমলে নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে শোকজ নোটিশ জারি করেছেন বিএনপি। ডিউটি শেষে এসে ঘুমিয়েছিলেন, সকালে মিলল পুলিশ কর্মকর্তার লাশ। চট্টগ্রাম লোহাগাড়া থানার ব্যারাকের নিউজ কক্ষ থেকে উপপরিদর্শন এসআই আজিজুল হকের 50 বছর বয়সী লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার 18 জুলাই রাতে ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে
আর জেগে ওঠেননি তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের মাধ্যমেই তার মৃত্যু হয়েছে। শনিবার 18 জুলাই সকাল 10:30 থেকে 11টার মধ্যে সহকারী বারবার ফোন করলেও তার কোনো সাড়া না পেয়ে ব্যারাকের কক্ষে যান। পরে দরজা খুলে তাকে অচেতন অবস্থায় দেখলে তাৎক্ষণিকভাবে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজিজুল হক সাতক্ষীরা জেলার পটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। তিনি চলিত বছরের 20 মে লোহাগাড়া থানার উপপরিদর্শক এসআই হিসাবে যোগদান করেন। নিহতদের সহকর্মীরা জানান, শুক্রবার সারাদিন তিনি স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করেন। রাত 8টার দিকে ডিউটি শেষ করে এসে থানার ব্যারাকের নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। পরের দিন সকাল কক্ষ থেকে তাকে লাশ অবস্থায় বের করা হয়। লোহাগাড়া থানার পুলিশ কর্মকর্তার তদন্ত প্রশান্ত কুমার ভৌমিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রতিক্রিয়ার অনুসরণ করা হবে। তিনি জানান, নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। লোহাগাড়া থানায় জানাজার শেষে লাশ চট্টগ্রাম পুলিশ লাইসেন্সে নেওয়া হবে। সেখানে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মাত্র 2 মাস আগে লোহাগাড়া থানায় যোগ দেওয়ার এসআই আজিজুল হক দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসাবেও পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুর লোহাগাড়া থানার শোকের ছায়া নেমে এসেছে। মহিলা কারাগার থেকে বন্দী পালানোর ঘটনায় 7 কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করেছেন। গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দেওয়াল টপকে নারী পালিয়ে যাওয়ার ঘটনায় অনেকেই বরখাস্ত করা হয়েছে। শনিবার 18 জুলাই 7 জনকে বরখাস্তর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। অধিদপ্তর সহকারী কারা শনিবার 18 জুলাই 7 জনকে বরখাস্তর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। কারা অধিদপ্তর সহকারী কারা মহাপরিদর্শক এআইজিসি মোহাম্মদ জান্নাতুল ফারহানা। সামাজিক বরখাস্ত হওয়ার ব্যক্তিরা হলেন মেট্রোল লাইলা আঞ্জুমান সুমি, মেরিনা ও রেহনা এবং নারী কারাকক্ষী শাইলা, শারমিন, জেমি ও আসমা। কারা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত থেকেই রিম্পা নামের এক আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষ অনেক খোঁজাখুঁজি করছেন। কাশিমপুর মহিলা কারাগারে কয়েকজন মহিলা কারাকক্ষী এবং মেট্রোল সহ কয়েকজন কারাবন্দী নিয়ন্ত্রণ করেন। তাদের সঙ্গে 1.5-3 জন আসামি। কারা নিয়ন্ত্রণ অনুসারী বিকাল 5টার মাধ্যমে আসামিদের ভরে রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাতে নিয়মিত ভাবেই তাদের রাখা হয়েছিল। হঠাৎ করে সুযোগ বুঝেই তারা পালিয়ে যায়। তারা যে কোথায় পালিয়ে গেছে এখনো জানা যায়নি। এ বিষয়ে জানতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেলা সুপার ও জেলাকের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তা রিসিভ করেননি। দর্শক, আজকে সংবাদ ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।